আমি গত শুক্রবারে একটা দাবি নিয়ে আসছিলাম আমার ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু আমি আমার দাবি আপনাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। আমি জানি না হয়তো আপনাদের মাধ্যমে এই দাওয়াত ডক্টর ইউনূস সাহেবের কাছে পৌঁছেছে কি না। হয়তো ওনার কাছে পৌঁছেছে, হয়তো উনি পৌঁছার পরে উনি আমলে নিতেছে না। মানে আমি কোন বিষয়টা বুঝে নেব, হয়তো উনি ওনার কাছে পৌঁছায় নাই নাকি উনি আমলে নিতেছে না, দুইটার তো একটা বিষয়। যদি ওনার কারণে পৌঁছানোর পরে যদি আমলে না নেওয়া হয়, আমি আবার উনারকে উদ্দেশ্য করে বলতে চাই আমার ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। আমি আর একটা সপ্তাহ সময় দিব ওনাকে। আলটিমেটামেই ধরতে পারেন। এক সপ্তাহের ভিতরে যদি ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয়, তাহলে আমার ময়মনসিংহ বিভাগ থেকে আমি নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হব। আমার যে আজকে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ডক্টর ইউনূস সাহেবের ওই দিনের একটা বক্তব্য শুনলাম, জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য দিয়েছেন। উনি বারবার শুধু এই বক্তব্য না, এর আগের বক্তব্য তো উনি শুধু একই কথা বলে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আপনাকে কোনো রাজনৈতিক দল এই চেয়ারে বসায় নাই। কোনো রাজনৈতিক দলে আপনাকে এই চেয়ারে বসায় নাই যে আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এই চেয়ারে আপনি বসেছেন 24শে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের 2000 শহীদ, 2000 আহত এবং 2000 শহীদ এবং 20,000 আহত ছাত্রদের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন। আপনি রাজনৈতিক দলের কথায় আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কথা আমরা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কখনোই মেনে নিব না। আপনার যদি মনে না চায় বা আপনি যদি অপারক হন যে আমি আর পারতেছি না, তাহলে আপনি এই পদ থেকে সরে যান। আপনার বিকল্পে আমরা অন্য কাউকে এই চেয়ারে বসাবো। কিন্তু আপনি আর কখনো এই কথা বলবেন না যে রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। আপনি একটা কথা চিন্তা করেন না, যেদিন আপনাকে আমরা এই প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছি, তখন কোনো রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করে নাই। আপনার নাম প্রস্তাব করেছিল কারা জানেন? এই আহত শহীদের পরিবার এবং সাধারণ জনগণ এবং আমরাই করেছিলাম। কিন্তু আপনি এখন এসি রুমে বসে থাকা, সুটপুট পরে থাকা রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, আর আপনি তাদের কথা মতো নির্বাচন দিয়ে দিবেন। আপনাকে আমি আবারও বলতে চাই, আপনি যদি না পারেন তাহলে আপনি এই চেয়ার থেকে সরে যান। আমরা আপনার বিকল্পে অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। আর যদি আপনি এই জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য দিতে চান, তাহলে বক্তব্য দেওয়ার আগে আপনাকে আমি অনুরোধ করব, আপনি শহীদ পরিবারের সাথে একবার বসেন এবং হাসপাতালে যারা আছে, হাত পা হারাইছে, তাদের সাথে একবার বসেন। তারা কি চায়, তারা কেমন দেশ চায়, তারা কেমন সংস্কার চায়, তারা কেমন একটা স্বাধীন বাংলাদেশ চায়, আপনি তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন। আপনি নির্বাচন দিয়ে চলে গেলেন, আমরা এক পেসিস্টকে বিদায় করেছি, আওয়ামী লীগ সরকারকে। আবারও যদি আরেক পেসিস্ট আসে, তাহলে আমরা এই স্বাধীনতা কিসের জন্য করলাম? আপনার কাছে আমরা এইটাই বলতে চাই, আপনি এমনভাবে সংস্কার করেন যেন আওয়ামী লীগ পেসিস্ট আমলে তারা যেই অবস্থান করেছিল, এই অবস্থান যেন পরবর্তীতে যে কোনো সরকারি আসুক না কেন, তারা যেন এটা না করতে পারে। আরেক অন্য কোনো যে কোনো দল, আওয়ামী লীগ কোন বিএনপি কোন, আমরা এটা বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এই দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যে অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে। আর আওয়ামী লীগ যে সংস্কারগুলো আপনার করেছিল, সংবিধানগুলো করেছিল, আপনি সংবিধানের পরিবর্তন করেন। এই সংবিধান যদি পরিবর্তন না করেন, তাহলে আগামীতে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, তারাই কিন্তু এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এই সংবিধান অনুযায়ী দেশ চালালে আমরা একটা জিনিস খেয়াল করেছি, এই সংবিধান অনুযায়ী দেশ চলে। আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারাই সুবিধা ভোগ করেছে। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে, জামাত ক্ষমতা আসলে তারাও সুবিধা ভোগ করবে। যে কোনো দলে আসুক না কেন, তারা কিন্তু সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা সাধারণ জনগণ এই আগের বৈষম্যতে রয়ে গেলাম। কিন্তু আপনার কাছে আমার একটাই দাবি, আপনি যাই করেন না কেন, আপনি সংবিধান পরিবর্তন করেন। সংবিধান পরিবর্তন করে তারপর আপনি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেন। আর এর আগে আর যদি আপনি ভয় থাকে যে না আমি পারতেছি না, আপনি না, শুধু আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার সহ সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি এখন দেখতে পাচ্ছি সকল উপদেষ্টার ভিতরে আমি ভয় দেখতে পাইতেছি। ওনারা এখন ভয় ভিত্তি, আওয়ামী লীগকে ভয় পেয়ে এখন ওনারা কাজ যে করতেছে, ওনাদের লেজুর ভিত্তিক মানে কাজগুলোতে আমরা সাধারণ জনগণও বুঝতে পারতেছি ওনাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমরা বলতে চাই, আপনারা ভিতরে ভয় নিয়ে যদি কাজ করতেছেন, তাহলে আপনারা এই উপদেষ্টা পদ থেকে সরে যান, আমরা নতুন কাউকে এই চেয়ারে বসাবো। কারণ দেখতেছি আপনারা যে কাজগুলো করতেছেন, এই পরবর্তীতে এই সংবিধানও আপনারা পরিবর্তন করতে পারবেন না। এই সংবিধান পরিবর্তন তো হবেই না, কিন্তু এই সংবিধানের অনুযায়ী নির্বাচন হওয়ার পরে
যে কোনো দল ক্ষমতায় আসার পরে দেখা যাবে আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বো। আসিফ নজরুল স্যারকে আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনি তো ক্ষমতা এই উপদেশটা হওয়ার আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আপনার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও আমাদের কাছে এখনো আছে, প্রমাণ আছে। আপনি বলতেন যে আমি এই একবার আমি স্বপ্ন দেখি যদি প্রধান একজন মন্ত্রী হইতে পারি তাহলে আমি এই করব সেই করব। আপনি অনেক কিছু কথা বলতেন, কিন্তু এখন তো আপনাকে আমি দেশের সরকার বানিয়ে দিয়েছি, তাহলে আপনি পারতেছেন না কিসের জন্য? আপনাকে দেশের সরকার বানানোর পর আপনি যদি এই পরিবর্তনগুলো করতে না পারেন তাহলে আপনি এই চেয়ার থেকে নেমে যান। কারণ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে, আপনি দেশের আইন পরিবর্তন করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে আওয়ামী লীগের আভাস পাওয়া যাইতেছে। আপনাকে আমি একটা কথাই বলতে চাই, কয়েকদিন আগে আমি দেখেছি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা গুম গুম খুন হত্যা করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, তাদেরকে আমরা দেখেছি কিভাবে কোর্ট থেকে এবং জেল থেকে তাদেরকে আনানোর মধ্যে দেখেছি সাধারণ একজন, মানে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে জামাই শ্বশুর বাড়ি থেকে এসেছে জামাইরা, মানে তাদের ভিতরে কোনো এমন অক্লান্তি আমরা দেখতে পাই না যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2013 সালের ঘটনা লক্ষ্য করেন, 2022 সালের হেফাজত ইস্যুতে লক্ষ্য করেন, আওয়ামী লীগ পেয়েছে আমরা 16 বছরে। আপনারা একটা জিনিস আপনারাও জানেন যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি কোন অন্যান্য সব দলেরই, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ জনগণও যে আওয়ামী লীগ বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদেরকেই গুম খুন হত্যা করা হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে তাকান, জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং অন্য বিএনপির নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে যখন কোর্ট থেকে জেলে আনা হতো এবং জেল থেকে কোর্টে নেওয়া হতো, তাদের দিকে আপনার খেয়াল করে দেখেন, তাদের হাতে থাকতো হ্যান্ডকাপ এবং পায়ে থাকতো ডান্ডা বেরি, তাদেরকে গলায় কোমরে রশি দিয়ে নেওয়া হতো। কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগের বড় বড় দোষীদেরকে আপনারা জামাইয়ের মতো আনা নেওয়া করতেছেন। আমি উপদেশটা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি যদি এটার পরিবর্তন যদি না করেন তাহলে আপনি অনতি বিলম্বে এই চেয়ার থেকে নেমে যান, আমরা অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ প্রেসিডেন্টের যদি আপনারা দালালি করেন তাহলে অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগ প্রেসিডেন্টের মতো জনগণের হাতে অপদস্থ যদি হইতে না চান তাহলে আপনারা এই চেয়ার থেকে নেমে যান। আর যদি সংস্কারই যদি করতে চান, জনগণের যদি ভালোই করতে চান, তাহলে আপনারা ভালো করেই কাজ করেন। যদি জনগণের ভালো চান, আগামী দিনের জন্য যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, একটা অন্যায় করার আগে যেন 100 বার চিন্তা করে যে আমার আগের প্রজন্মের রাজনৈতিক দলগুলা এই অন্যায় করার কারণে এই পরিস্থিতি হয়েছিল, সে একটা অন্যায় কাজ করার জন্য যেন এই চিন্তা করে। আপনারা এইভাবেই সংস্কার করেন, আর সব কিছু আপনারা সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন। আর সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়ার চিন্তা করেন তাহলে আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা আবার মাঠে নামতে বাধ্য হব।